আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কাঁচা আমের টক আচার। এই আচারটি 1 বছরের মতন সংরক্ষণ করা যাবে। খিচুড়ি এবং ভর্তার সাথে খুব ভালো লাগে। 1 কেজি আম খোসা সহ হালকা হলুদের গুঁড়া দিয়ে শুকিয়ে নিয়েছি। নিয়েছি 2 কোয়া রসুন, 1 কিউব আদা, 4টা কাঁচামরিচ। আগে থেকে সাদা কালো সরিষা নিয়ে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিব। 3 চামচ সরিষা বাটা নিয়ে আমি 3 চা চামচ দিয়ে দিব সরিষার তেল। ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিব। চুলায় একটি কড়াই বসে কড়াই গরম করে আমি দিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে দিব 4টা শুকনা মরিচ ফোড়ন, দিয়ে দিব হাফ চা চামচ গোটা পাঁচফোড়ন, দিয়ে নেড়ে চেড়ে সরিষা বাটার সাথে যে সরিষার তেলটা মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিব। সরিষা বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আগে থেকে মিশিয়ে নেওয়ার কারণ হলো এখন তেলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং কড়ার সাথে সরিষা বাটাটা লেগে যাবে না। এখন আমি অনবরত নেড়ে চেড়ে হলুদ মেশানো আমের টুকরোগুলো দিয়ে দিব। তেলের সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে দিব 2 চা চামচ চিনি, সরিষা বাটা, লবণ এগুলো আমের পরিমাণ বুঝে বেশি কম দিয়ে দিতে হবে। আমের টুকরো যখন হালকা নরম হয়ে আসবে চুলার আঁচ কমিয়ে আমি দিয়ে দিব 1 চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দেব ভাজা পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। পাঁচফোড়ন দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে পরিষ্কার একটা কাচের বয়মে নিয়ে নিব। মাঝে মাঝে রোদে আমের বয়মটি রেখে দিলে 1 বছরের মতন ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।